হ্যালো বন্ধুরা, আমি এখন ভিডিওর মধ্যে তিনখানা কাইন্ড অফ ট্রেলারের রিয়াকশন দেবো। ট্রেলার ঠিক বলা না, একটা তো ট্রেলার ডেফিনেটলি একটা সিরিজের প্রায় প্রথম 6 মিনিটই দিয়ে দিয়েছে, এবং আরেকটা হলো ডেট অ্যানাউন্সমেন্ট। তো প্রথমে যদি স্ট্রেঞ্জার থিংসের কথা বলি, যার ডেট অ্যানাউন্সমেন্ট চলে এসছে। এই সিরিজটা 3টে ভলিউম পার্টে আসবে। প্রথম ভলিউমটা 26শে নভেম্বর বিকেল 5টের সময় আসবে, কিন্তু আমাদের এখানে সম্ভবত না, পরের দিন ভোরবেলাই হয়ে যাবে। এবং দ্বিতীয় ভলিউমটা আসবে ক্রিসমাসের সময়, ওটাও বিকেল 5টার সময়, কিন্তু আমাদের পরের দিনই থাকবে সেটা। এবং ফিনাল পার্টটা আসবে হলো নিউ ইয়ার্স ইভ, মানে 31 ডিসেম্বর সম্ভবত। এবং কিন্তু আমাদের আস্তে আস্তে সেটা 1লা জানুয়ারি আশা করি হয়ে যাবে। তো এই পার্টের মধ্যে যা যা দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে এটাই যে শেষ, এদিকে আলটিমেটলি শেষ, সমস্ত কিছু প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে দেখানো হচ্ছে, এবং তারা এখন কোন স্টেজে রয়েছে, কোন সিচুয়েশনে রয়েছে, সঙ্গে তার সেই দিনগুলোর কথা মনে পড়ছে যখন থেকে এই মেয়েটি, মানে মিলি, এই ক্যারেক্টারটি যখন তাদের লাইফে আসলো, মানে ওয়ান ক্যারেক্টারটা যখন আসলো, তো তখন তারা কীভাবে একে অ্যাকসেপ্ট করেছিল, এবং তাদের কী সময়ের মধ্যে দিয়ে গেছে, কী জিনিস তারা ফেস করেছে, এবং এখন কারা কারা, মানে কত বড় থ্রেটটা কত বড় বেশি হয়ে গেছে, এবং সেখান থেকে তারা নিজেদেরকে কী করে বাঁচা যাবে, এবং মানে এখানে ওয়ান কি তাদেরকে বাঁচাতে পারবে এই এরকম কাইন্ড অফ ডেমন এর হাত থেকে। এই নিয়ে হয়তো বাকি গল্পটা থাকবে, তারপরে হয়তো কোনো কনক্লুশনের মধ্যে, তবে দেখা যাক এটাই কি শেষ হয়ে যাবে। আবার এখনো ডাউট হচ্ছে, মানে যতই হোক এর আবার কোনো একটা স্পিন অফ বা অন্য কিছু কিছু আসতেই পারে। তবে দেখা যাক। স্ট্রেঞ্জার থিংস মারাত্মক পপুলার, এবং সেটা নিয়ে তো আর কোনো প্রশ্ন উঠবে না, আমি তো এক্সাইটেড। তবে এই পার্ট পার্ট ভাগ ভাগে আসাটা খুব একটা বেশি ভালো লাগে না, একবারে পরপর চলে আসলে ভালো হয়, দেখতে অ্যাটলিস্ট সুবিধা হয়। মানে আবার সে 1 মাস পরে গিয়ে দেখো কি হয়েছিল, ওটা পুরোটা মনে থাকবে না, তো এইগুলো মানে তারা জাস্ট এগুলো বেকার করে। বাট আমি ডেফিনেটলি এক্সাইটেড স্ট্রেঞ্জার থিংস নিয়ে। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই সেটা জানাবেন, কারণ দেখুন স্ট্রেঞ্জার থিংস মারাত্মক পপুলার, তো এটা তো আলাদা করে কোনো বলার প্রয়োজন নেই। তবে এইটুকু বলে দিতে পারি, এই ডেট অ্যানাউন্সমেন্ট প্রত্যেকের মানে স্ট্রেঞ্জার থিংস লাভারদের মনে কিন্তু মনে দাগ কেটে যাবে, এবং ওয়েট করে থাকে। দ্বিতীয় যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হলো স্কুইড গেম সিজন 3, এবং এটা জুন 27 আসছে, এবং দেখা যাচ্ছে এবারও তারা পুরো এই টিমটা রয়েছে, কিন্তু তারা সব ওখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। যা এখানে মাথা, সে যে তার যে হিউম্যান বডি পার্টসের যে ট্রাফিকিং যে জায়গাগুলো রয়েছে সেগুলো পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। এবং এই মানে যে মেনে আমাদের যে প্রোটাগনিস্ট তাকে দেখে পাঠাচ্ছে, এবং সে বলছে তুমি কি এখনো এদেরকে বিশ্বাস করো, এই মানুষদের যারা তুমি তাদের জন্য এত কিছু লড়ছো বা তাদের জন্য এত কিছু করছো, তাদের লাইফ যাতে না যায়, গেম খেলতে বারণ করছো, বাট তারা একে অপরের যে প্রাণ নিয়ে নিচ্ছে। এবার এই মানুষটি কি করবে প্রোটাগনিস্ট, কারণ এদের যে মাথা, মানে সে প্রচন্ড পাওয়ারফুল, এবং এখান থেকে বেরিয়ে আসা সম্ভব না, গেম খেলেই বেরোতে হবে, জিতে বেরোতে হবে, হেরে গেলে মানে হলো মৃত্যু। এবার তারা কিভাবে সেখানে বেরোবে, কারণ এই পার্টটা কিন্তু যেরকম সিজন 3 করা হয়েছে, এটা কিন্তু ভেঙে করা হয়েছে। তারা কিন্তু অলরেডি শুট করেছিল, যার জন্য সিজন 2টা কিন্তু সেরকম পপুলারিটি পায়নি যেটা সিজন 1 পেয়েছিল। অদ্ভুত একটা খাপছাড়া খাপছাড়া ব্যাপার ছিল। এখানে আরো নতুন কিছু গেম লাগছে, যেগুলো দেখতে আরো ভালো লাগছে। এবার দেখা যাক সেগুলোকে কিরকম হয়, এবং এই হিউম্যান ডাইনামিক্স, এই হিউম্যান রিলেশন, সেগুলোকে কিরকম ভাবে ফুটিয়ে তোলে গল্পের মধ্যে, সেটাও কিন্তু দেখার মতো বিষয় হবে। দেখা যাক কাজটা কিরকম হয়। সিজন দেখুন, আমার সিজন 1ও যে খুব একটা ভালো লেগেছে তা না, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি, এটা আমি কয়েকবার দেখেছি, বহুবার বলবো না, 3-4 বার আমি দেখেছি সিজন 1টা, আমি পুরোপুরি ঘুরিয়ে পিছিয়ে দেখেছি। তারপরে কিন্তু আগের থেকে বেটার লাগতে শুরু করে, তখন গিয়ে আমি বলতে পারছি যে হ্যাঁ আবার জিনিসটা বেটার লাগে, কিন্তু সেই তুলনায় সিজন 2 কিন্তু ভালো হয়নি অতটা। তবে খারাপ বলবো না, তবে এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি, এটাই জাস্ট বলা। তবে হ্যাঁ এইটুকু বলতে পারি, আসছে এই মাসেই আসছে, বেশি দেরি তারা করছে না, একদিকে ভালো। তবে দেখা যাক বাকিটা কিরকম হয়। এবার যদি যে লাস্ট যেই ভিডিওটা নিয়ে কথা বলবো, যে ট্রেলারটা নিয়ে, সেটা হলো ওয়েনেসডে সিজন 2 আসছে, এবং সেখানে প্রায় 6 মিনিটের মতো ভিডিওটা ছেড়ে দিয়েছে, যেখানে দেখাচ্ছে মানে মানে জেনা অর্টেগা এই ক্যারেক্টারটা, সে যাচ্ছে কোনো একটা কাইন্ড অফ একটা ক্রাইম ইনভেস্টিগেট করতে, এবং সেখানে সে যে আন্ডারে পড়ছে, সে তাকে রীতিমতো ক্যাপচার করে নিচ্ছে, কিন্তু তার হাত থেকে সে বেরিয়ে আসতে পারছে। এবার তার যাওয়ার রাস্তাটাই হলো সব থেকে বড় ইন্টারেস্টিং, তার কাছে এত কিছু ইকুইপমেন্ট রয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ডরা তার সানস্ক্রিনটাকে নিয়ে প্রশ্ন করছে। মানে বাকি জিনিসগুলো হয়তো ততটাও বেশি তাদের কাছে ভয়ানক লাগেনি, কারণ এত দেখে নিয়েছে, কিন্তু সানস্ক্রিনটা লাগছে। বাট কমিক মুভমেন্ট সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু এই সিজনটা দেখতে বেশ ভালো লাগছে, এবং জেনা অর্টেগা বরাবরই ভালো লাগে, এই রোলটা কিন্তু দারুণ মানায়। এটাও কিন্তু দুটো পার্টে আসবে সিজন 2টা, পার্ট 1টা আসবে হলো আগস্ট 6, এবং পার্ট 2টা আসবে হলো সেপ্টেম্বর 3। তো দেখা যাক এই কাজটাও কিরকম হয়, আমি তো এক্সাইটেড ডেফিনেটলি।
মানে নেটফ্লিক্স একদিনে মানে পরপর সব ট্রেলারে মানে মানে সব ঝেলে ফেরিয়েছে, হরেক মাল করে এরকম ছেড়ে দিয়েছে। বাকিটা এবার আমাদের দেখে এবার ডিসাইড করতে হবে কোনটার জন্য বেশি এক্সাইটেড। স্কুইড গেম এই মাস, কয়েক মাস পর আবার আসছে মানে এখানে ওয়েনেসডে, বছরের শেষে তো থাকবে স্ট্রেঞ্জার থিংস, জাস্ট আলাদাই ব্যাপার। আরো অনেক ট্রেলার এসছে, আমি বাকিগুলো আর বললাম না। এই তিনটে তো আমি ডেফিনেটলি দেখবো, তার জন্য এই ভিডিওতে আলোচনা। আপনাদের কেমন লাগলো আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার, ডেট অ্যানাউন্সমেন্ট, আর কাইন্ড অফ ট্রেলারের রিয়াকশন অফ স্ট্রেঞ্জার থিংস, স্কুইড গেম সিজন 3 বা স্ট্রেঞ্জার থিংস সিজন 5, স্কুইড গেম সিজন 3, ওয়েনেসডে সিজন 2। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।